আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, গুড়ের মুড়ালি। আমি একদম মচমচে খাস্তা গুড়ের মুড়ালি তৈরি করে দেখাবো, আর একদমই সহজভাবে। দোকানের চাইতেও টেস্টি একটা মুড়ালি। দোকানেরগুলা কিন্তু শক্ত হয়, আর আমার রেসিপিটা ফলো করে যদি তৈরি করো তাহলে কিন্তু শক্ত হবে না, একদম মচমচে খাস্তা হবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো আমি কি করি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা কিন্তু মুড়ালিতে দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে। আর এখানে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা দিয়ে ভালোভাবে এটাকে একদম হাত দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। আর তেলের পরিমাপটা এই যে মুঠ মেরে আসলেই জানবা তেলের পরিমাপটা একদম পারফেক্ট। এখানে একদম নর্মালি ঠান্ডা পানি দিয়ে এবার রুটির আকারে ডোটাকে মেখে নিতে হবে। এটা কিন্তু আমরা কিন্তু ঝুরি ভাজাও বলি, আবার অনেকেই কিন্তু মুড়ালি ভাজা বলে। আমরা ঝুরি ভাজাও বলি, এটা গুড়ের ঝুরি তাই বলি। দেখতে কিন্তু একদম সেই মেলাতে তৈরি করে থুয়ে দেয় এরকমই লাগবে দেখতে, কিন্তু খেতে মেলার চাইতেও কিন্তু টেস্টি হবে। কারণ মেলাতে দোকানেরগুলা কিন্তু শক্ত, একদম কাঠের মতো লাগে, খেতে তেমন কিন্তু ভালো লাগে না। আর আমি যেভাবে করছি এটা কিন্তু একদম মচমচে খাস্তা হবে, কারণ আমি তেলের পরিমাপটা একটু বেশি দিয়েছি। ওরা কিন্তু তেলটা হয়তো বা দেয় না, এই কারণে কিন্তু শক্ত হয়। আমি আটাটাকে মেখে এখন 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আর তেলটা একটু বেশি দিলে মুড়ালিটা একদম মুচমুচে হবে। আমি একটু লেচি কেটে নিলাম। এবার একটা লেচি নিয়ে আমি রুটির আকারে বেলে নিব। রুটিটা কিন্তু খুব পাতলা হবে না, 1/2 ইঞ্চি মতো মোটা রাখবো। আর গুড়ের মুড়ালি কিন্তু ভালোই টেস্টি লাগে খাইতে। চিনিটার চেয়ে কিন্তু গুড়েরটাই কিন্তু মজা লাগে। এটা রুটিটা একদম নর্মালি যেভাবে রুটি তৈরি করো সেভাবে আমি একটু ময়দা দিয়ে রুটিটা বেলে নিলাম। আর দেখো আমি দেখাই দিচ্ছি, এটা 1/2 ইঞ্চি মতো মোটা রাখতে হবে। দিয়ে এবার একটা চাকুর সাহায্যে এটা কেটে নিতে হবে, একটু চিকন চিকন করে, লম্বা লম্বা করে। আমি কিভাবে কাট দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো। এভাবে তেল দিয়ে যদি আটাটা মাখা যায়, একটু বেশি করে তেল দিয়ে যদি আটাটা মাখা যায় তাহলে কিন্তু একদম মচমচে হয়। আর তেলের পরিমাপটা যদি একটু কম দাও তাহলে কিন্তু শক্ত সেই দোকানের মতো খটখটে হবে। এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। দিয়ে আমি একটু ছোট সাইজ করার জন্য একটু মাঝখান দিয়ে কাটলাম, কারণ খুব লম্বা করে ভাজা একটু সমস্যা হয়। তোমরা আরও লম্বা করতে পারো, এটা তোমাদের নিজের শেপে দিবা। একটু সাইজ করার জন্য সাইড থেকে আমি একটু এগুলো বাড়তি আগুলা কেটে নিলাম। এবার তেলটা আগে থেকে বসাই দিয়েছিলাম। তেলটা কিন্তু মিডিয়াম গরম করা আছে, খুব হাই না। হাই গরম করলে কিন্তু উপরটা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। তেলের তাপটা কিন্তু খুব একদম হাই গরম না। বুদবুদ দেখি বুঝতে পারছো যে ঠান্ডার চাইতে একটু গরম হয়েছে, তখনই কিন্তু মুড়ালিগুলা ছেড়ে দিতে হবে তেলের ভিতর দিয়ে। এটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি এটাকে ভেজে নিতে হবে। এটা মিডিয়ামও রাখা যাবে না, হাইও রাখা যাবে না। জালটা মিডিয়াম থেকে একটু লো, একবারে লো না, মিডিয়াম থেকে একটু লো দিয়ে সময় ধরে এটাকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। তাহলে একদম চারিপাশে কিন্তু সমান ভাজা হবে, না হলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। একটু নেড়ে দিতে হবে, নেড়ে নেড়ে এটাকে লাল করে ভেজে নিতে হবে। আমি তোমাদের সব টাইমে কিন্তু সহজভাবে রান্না দেখানোর চেষ্টা করি, একদমই সহজ। ঘরে যদি একটু ময়দা বা আটা দিয়েও করা যায়,
ময়দা বা আটা যদি থাকে তাহলে কিন্তু ঝটপট এই মোরালিটা তৈরি করে এটা কিন্তু খাওয়াই যায়। আর বাড়িতে সব খাবারগুলাই কিন্তু হোমমেড খাবারগুলাই কিন্তু স্বাস্থ্যসম্মত। বাইরে থেকে কিনে না এনে এভাবে রেসিপিটা যদি দেখে তোমরা ফলো করে তৈরি করতে পারো তাহলে কিন্তু বাড়ির খাবারগুলা কিন্তু স্বাস্থ্যসম্মত হয়। এবার আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এটা কিন্তু একটু সময় ধরে ভেজে নিতে হবে। আমি আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি। এটাও আমি লাল করে ভেজে নিব। আর একটু জড়াই গেছে, এগুলো কোনো সমস্যা নাই, তেলের ভিতরে কিন্তু দিলে এটা ছেড়ে যাবে, এটা কোনো ভয়ের কারণ না। দেখো একটা একটা হয়ে গেছে, আমি সবগুলা ভেজে নিলাম। এবার কড়াইয়ে চলে গেলাম। আমি যে কাপে গুড় মেপে নিয়েছি সেই কাপেরই 1 কাপ আমি ময়দা মেপে নিয়েছি সেই কাপেরই 1 কাপ আমি গুড় মেপে নিলাম। এখানে আমি খেজুরের গুড় দিয়েছি, তোমরা আখের গুড়ও দিতে পারো, যে কোনো একটা গুড় দিলেই হবে, সব গুড়েরই কিন্তু টেস্ট হয় মোরালিটা। আর যেটাতে ময়দা মেপে নেবা সেইটাতেই কিন্তু গুড়ের মাপটা ওখান থেকে নিলে একদম পারফেক্ট, একদম মোরালিটা তৈরি করা হবে। গুড়ের মাপটা আমি 1 কাপ ময়দা নিয়েছিলাম, 1 কাপ গুড় নিয়েছি। আর অল্প একটু পানি দিয়েছি কারণ গুড়টা যেন না পুড়ে যায়। দিয়ে একদম মিডিয়াম আঁচে আমি গুড়টাকে জ্বালিয়ে নেব। দিয়ে এবার একটা তাকটা তোমাদের দেখাই দিই। যখন কিছুক্ষণ জ্বালা করার পর একটা বাটিতে পানি নিবা, নিয়ে একটু গুড়টা ফেলে দিয়ে যদি এভাবে যদি দলা পেকে আসে তাহলে গুড়ের মাপটা কিন্তু একদম ঠিক আছে। গুড়ের মাপটা কিন্তু আবার মেন, না হলে কিন্তু মোরালিগুলা হবে না, চেটকা লেগে যাবে সবগুলা। গুলটি পেকে আসলেই তখন জানবা যে গুড়ের একদম মাপটা ঠিক আছে, তখন মোরালিগুলা ঢেলে দিবা। দিয়ে এভাবে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে গরম চুলাতে আর রাখাই যাবে না। এবার পাশের সাইডে ঠান্ডা জায়গায় নিয়ে এসে আমি এখানে একটু চাউলের গুঁড়া ছিটিয়ে দিলাম, কারণ চাউলের গুঁড়াটা ছিটিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু মোরালিটা একদম শক্ত হয়ে যায়, ঝুরঝুরে হয়ে যায়। এটা না দিলেও হয়, কিন্তু একটু সময় লাগে তখন। আর চাউলের গুঁড়াটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, চাউলের গুঁড়া না দিলেও চলে। দেখো আমার মোরালি গুঁড়া কিন্তু ঝরঝরে হয়ে গেছে, একটার সাথে একটা লাগছে না, আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।